অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেলেন যাদবপুর কাণ্ডে আঘাতপ্রাপ্ত পড়ুয়া ইন্দ্রানুজ। চোখে তার ভয়ানক আঘাত ছিল, 14টা সেলাইও পড়ে ইন্দ্রানুজের। আঘাত ছিল পায়েও, তাই ছাড়া পেলেও থাকতে হবে সাবধানতা মেনে, সতর্কতা বজায় রেখে। ইন্দ্রানুজের শারীরিক অবস্থা সম্পর্কে সবটা জানান ইন্দ্রানুজের বাবা। আজকে ইন্দ্রানুজকে ছাড়া হবে, যা যা ফর্মালিটিস আছে হসপিটাল থেকে রিলিজ করার সেগুলো সব প্রায় কমপ্লিট হয়েছে। প্রথম প্রশ্ন, কমপ্লিট বেড রেস্ট থাকবে, এটা ডক্টররা সাজেস্ট করেছেন। এটা 2 উইকস একদম বেড রেস্ট, তারপরে হচ্ছে গিয়ে চেক আপের ব্যবস্থাগুলো আছে। কিন্তু ইন দ্য মিন টাইম যে ক্ষতগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে রেগুলার ড্রেসিং করতে হবে। হ্যাঁ, হসপিটালের মতোই ট্রেন্ড হচ্ছে গিয়ে মেডিকেল পার্সোনালিটিস যারা আছেন তাদেরকে দিয়ে এটা ড্রেসিং করা। যে লেগে যে ইনজুরিটা আছে সেটাকে ওই রকম ইমোবাইজ কন্ডিশনে রাখতে হবে। আবার ওখানে যেহেতু স্কিনে যেহেতু উন্ড আছে, ক্ষত আছে, সেই জন্যে ওটাকে হচ্ছে গিয়ে রেগুলার ড্রেসিংও করতে হবে। আর হসপিটাল যাদবপুর ইউনিভার্সিটি অথরিটি তারা হসপিটালের যা খরচ বিল যাদবপুর ইউনিভার্সিটিতেই যাবে, ওনারা দিতে রাজি হয়েছেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি যাদবপুর বিশ্ববিদ্যালয় অথরিটিকে। ইন্দ্রানুজের বাবা মনে করেন ছাত্রছাত্রীদের দাবি দেওয়ার সম্পর্কে ধ্যান দিক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শহরের নামজাদা ঐতিহ্যের যাদবপুর বিশ্ববিদ্যালয় তৈরি হোক আলোচনার জায়গা, ফিরে আসুক শান্তির পরিবেশ, শিক্ষার পরিবেশ। তিনি মনে করেন আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব। আমার অনুরোধ যে উপাচার্য বাড়ি ফিরেছেন, ইন্দ্রানুজও যাচ্ছে, এখন বিশ্ববিদ্যালয়ে একটা আলাপ আলোচনার পরিবেশ শুরু হোক। আলাপ আলোচনার মধ্যে দিয়েই সমস্ত সমাধান সম্ভব, এটাই আমার আমি সবার কাছে, ছাত্রদের কাছে অনুরোধ করব, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব, যারা শিক্ষক আছেন তাদের কাছেও অনুরোধ করব, যাতে বিশ্ববিদ্যালয়ের মধ্যে যাতে একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ, পড়াশোনার পরিবেশ, খোলামেলা মুক্ত পরিবেশ, এইটা যাতে ফিরে আসে, আবার নতুন করে ফিরে আসে। রবিবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সোমবার ছাড়া পেলেন ইন্দ্রানুজও। সোমবার নানা টালবাহানার পর হয় বহু প্রত্যাশিত বৈঠকও। যদিও বৈঠকের নির্যাস এখনো স্পষ্ট নয় সকলের কাছে। তবে কি এবার কাটবে যাদবপুরের অচলাবস্থা? এই প্রশ্নটা যখন শহরবাসীর মনে ঘুরছে, তখনই দেখা গেল আচার্য মনোনীত ইসি সদস্য কাজী মাসুম আক্তার এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক চেয়ে চিঠি দিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্যের কাছে। প্রসঙ্গত, যাদবপুরের ছাত্র সংগঠনের বিভিন্ন ছাত্রদের 6 দফা দাবির মধ্যে একটি ছিল দ্রুত বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক ডাকতে হবে। আচার্য মনোনীত ইসি সদস্যের ভূমিকা যেন একটি দাবি পূরণের দিকেই এক ধাপ সদর্থক পদক্ষেপ, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। এখন সব দাবি দাওয়া নিয়ে শেষমেশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতামত কি হয়? শহরে ঐতিহ্যের 5 স্টার বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক অবস্থায় ফেরার দিকে তাকিয়ে আপামর বঙ্গবাসী। ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে অভিরূপা সাহা ও মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।